গত পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, বিরোধী শূন্য হয়েছে চোপড়ায়। অন্যান্য বিরোধী দলগুলো বলছে পঞ্চায়েত নির্বাচনে মারধর করে নমিনেশন করতে দেয়নি। এবার কেন্দ্রীয় বাহিনী থাকবে, ভোট হবে, আবার আমরা দেখিয়ে দেব ভোটের মাধ্যমে চোপড়ায় বিরোধী শূন্য হবে। কর্মীদের উদ্দেশ্যে বার্তা চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের। শনিবার প্রার্থী ঘোষণার পর এই প্রথমবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া বিধানসভায় পরিচিতি সভা করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। শনিবার চোপড়া বিধানসভার মাঠে এই পরিচিত সভার আয়োজন করা চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে উপস্থিত হন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, চোপড়া বিধায়ক হামিদুল, ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, গোপাল ভৌমিক সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা। প্রার্থী গোপাল লামা জানিয়েছেন তার প্রতিপক্ষ কে রয়েছেন তার জানা নেই, তিনি তার নিজের কাজ করে যাচ্ছেন। এখন পাহাড় আর সমতল এক হয়ে গিয়েছে, এখন কোনো সমস্যা নেই বলে তিনি জানান। ওই প্রতিপক্ষে কে আছে, কে কত ভোট নেবে সেই সম্পর্কে কিছু চিন্তা ভাবনা নাই, আমি আমার কাজ করে যাচ্ছি। পাহাড় এবং সমতলে কি মনে হয় আপনার ভোটের ব্যবধান বা কি কি হতে পারে? না, এবার এক জিনিস আছে, পাহাড় সমতল আমরা এক হয়েছি। হ্যাঁ, আগে ছিল না, এবার পাহাড় আর সমতল এক হয়েছে, খুব ভালো লক্ষণ। আমরা এরকম এগিয়ে যাব। পাহাড়ে কত, সমতলে কত কিছু নাই, আমরা একদম লড়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে বিধায়ক হামিদুল রহমান বললেন যে এখানে যা উন্নয়ন করেছে মমতা ব্যানার্জি, হামিদুল রহমান প্রায় 25 বছর বিজেপি এই হচ্ছে পাহাড় সমতলে রাজ করেছে এমপি হয়ে, উন্নয়নের ছোঁয়া চোপড়াতে পৌঁছায়নি। কি বলবেন? না, উনি তো বলে দিলেন, উনি এখানকার লোকাল এমএলএ, উনি সম্পূর্ণ জ্ঞান আছে। উনি তো বললেন যে হয় নাই বলে, হয় নাই, উনি বললে তো হয় নাই। আর আমার কি বলা আছে, বললেন আমি তো আশ্বস্ত করবেন চোপড়ার মানুষকে আগামী থেকেই এমপি পয়েন্টের কাজ পাবে চোপড়ার মানুষ একদম। এবার বলছেন যে তৃণমূলের উন্নয়ন, বিজেপির অনুন্নয়ন এবারে ভোটের ইস্যু। রাজু বিষ্টের কথা বললেন, বিগত 5 বছর এখানে হচ্ছে তিনি এমপি ছিলেন, আরও তো বলছেন পাহাড়ে সোনা ফলিয়ে দিয়েছেন, আপনি বলছেন চোপড়া সমতল উন্নয়ন হবে, কি বলবেন? রাজু বিস্তার কোথায় পাহাড়ে উন্নয়ন বর্ষাইছেন? পাহাড়টা আমাদের দূরে না, আমাদের কাছেই। বা আপনারাও গিয়ে দেখে আসতে পারেন। পাহাড়ে এবার ওকে যোগ্য জবাব দেবে পাহাড়ের লোকেরাই। গোপাল লামার কাছ থেকে কি প্রত্যাশা রাখবেন? যে বঞ্চনা বিগত দিনে আপনারা দেখেছিলেন সেটাই থাকবেন নাকি কিছু প্রত্যাশা করছেন? এটা গোপাল লামাকে নিশ্চয়ই আগে আমরা জিতাই পাঠাই, তারপরে নিশ্চয়ই আশা করব, নিশ্চয়ই ওনার কাছ থেকে আমরা ওনার হাত ধরে উন্নয়নকে আমরা চপড়ার জন্য আরও উজ্জীবিত করব, যা হয়েছে আরও বেশি করাবো। দিদি, শিলিগুড়ি, দার্জিলিং, চোপড়া সহ এই অঞ্চলে আপনার ভোট যে হবে বা আগামী দিনে তৃণমূল কতখানি প্রভাব পড়তে পারে বা কি মনে হয় আপনি মনে করেন? দেখো, প্রথমে আমি বলবো শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে ভরসা, জনমুখী। তৃণমূলের আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ 22 বছর পর মানুষের আশীর্বাদে তৃণমূলের দখল, এবং সেখানে যে উন্নয়নের কাজ হয়েছে, উন্নয়নমূলক কাজ এবং লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত কিছু, এই 68টা প্রকল্প নিয়ে মানুষ মাতোয়ারা। মানুষের আশীর্বাদ আমাদের প্রতি আছে। এবং চোপড়া কিছুক্ষণ আগে হামিদুল রহমান সাহেব আপনাদের বলেছেন এখান থেকে 1 থেকে 1.5 লক্ষ ভোটের জিতব। 15 লক্ষ টাকা আছে দিয়ে আদতে মমতা বন্দ্যোপাধ্যায় হাত খরচাটাও দিতে হলে এর থেকে লজ্জার কিছু বিষয় নাই যে একটা কেন্দ্রীয় সরকারের কাছে। এবং আমাদের প্রতিপক্ষ যেটা আমরা জিজ্ঞেস করছিলেন, আমি মনে করি আমাদের প্রতিপক্ষ, আমরা কোনো প্রতিপক্ষ নেই, নিজেদের তৈরি করেছি নিজেদের প্রতিপক্ষ। প্রত্যেকটা অঞ্চলের সাথে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথের সাথে বুথের, আমরা ওয়ার্ডের সাথে ওয়ার্ডের, ব্লকের সাথে ব্লকের একটা হেলদি কম্পিটিশন রেখেছি, কে কার থেকে বেশি করতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সর্বত্র সমানভাবে হয়েছে। এবং এই যে মানুষ পাহাড় থেকে সমতল এবং চোপড়ায় আজকে এসে আমরা এতটাই উৎসাহিত হলাম, আরও উজ্জীবিত হয়ে আমরা ফিরছি, যেটা পাহাড় থেকে হয়ে এসেছিলাম। যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যেমন সবাই হয়েছে, তেমনি এবার পাহাড় থেকে সমতল চোপড়া সবাই চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে, এমপি গোপাল লামাকে বিপুল ভোটে জয়ী করে ওই আমাদের দিল্লিতে পাঠাতে। কারণ মানুষ ওই ব্যানারের এমপিকে চায় না, ফেস্টনের এমপিকে চায়, মানুষ মাটিতে এমপিকে চায়, যেটা আমাদের শিলিগুড়ির বাসিন্দা, আমাদের দার্জিলিং জেলার অধিবাসী গোপালকে আমরা পেয়েছি। ভূমিপুত্র, ট্যুরিস্ট ভাস ভূমিপুত্রের আমাদের লড়াই, মণিপুর ভাস দার্জিলিং জেলার লড়াই, মানুষ কোনটা বেছে নেবে আমরা জানি। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের
সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে। দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।